হে গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকের দিনটা শুরু হচ্ছে চা আর মিশো এখানে মন্ত্র পাঠ করছে সকালবেলা। তো চলো আজকে ডে 2 কেওনঝড় ট্রিপের। তো আজকে আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল একদম, কারণ পুরো দিনটাই আজকে ঘুরতে হবে এখানে। মাসি এখানে রেডি হচ্ছে আর আমি তো অলমোস্ট রেডি, আর মিশোও রেডি হয়ে গেছে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ছি সবাই মিলে। সবাই লক ঠক করে নিয়েছি আমরা রুমস। এবার আমরা বেরাবো এখান থেকে। আমাদের এখানে নিচে গাড়ি অলরেডি চলে এসছে। আমরা আগের দিন যেই গাড়ি করে এসছি, তো সেই গাড়িটা করেই আমাদের ঘোরাবে পুরো কেওনঝড়। আমরা আগে থেকে বুকিং করে নিয়েছি, তোমরাও এখানে এলে এরকম গাড়িদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। এই যে চলে এসছে গাড়ি, ওরা কিন্তু ভালো মতন ঘুরিয়ে দেবে যেই যেই স্পট আছে। নয়তো তোমরা কিন্তু এখানে টোটো বা অটো করে গেলে খুবই বিপদে পড়বে, কারণ এখানে কিন্তু খুবই লোকালিটি কম। তো চলো গাড়ি চলে এসছে, এবার বেরানো যাক। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে হোটেল থেকে, আর আমরা সবাই বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট স্পটে যাওয়ার জন্য, মানে আজকের দিনের জন্য। আর আগের দিনের ব্লগটা না দেখে থাকলে ফার্স্ট দিনে দেখে নিও। ওই দিনও একটা সুন্দর ফলস দেখেছিলাম আমরা। তো আমরা এখন ফার্স্ট স্পটে চলে এসেছি, সেটা হচ্ছে জগন্নাথ টেম্পল। এখানে মামারা যাবে না, অসুজ আছে, তাই আমি, মাসি, মেশো তিনজনেই যাচ্ছি। তো এখান থেকে আগে আমরা কিছু যা দিয়ে পুজো দেব। এখানে সব দোকান আছে, দেখতেই পাচ্ছেন। এখানে ঠাকুরকে দেওয়ার জন্য নানা রকমের সব প্রসাদ আছে, এগুলো আপনারা কিনে নেবেন। আমরা এখান থেকে কিনে নিয়েছি। আর এখানে সব রকমের ধূপকাঠি, মোমবাতি, নারকেলেরও ব্যবস্থা আছে। এবার আমরা যাচ্ছি ভেতরে পুজো দিতে। মাসি কি এখানে গরু তাড়া করেছিল। চলে এসেছি ভেতরে, আর ভেতরটা দেখো কি সুন্দর। ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না, তো আমি যতটা পেরেছি অল্প অল্প করে ভিডিও নিয়েছি। মন্দিরের যে একদম ভেতরে, ওখানে তো একদমই অ্যালাউ ছিল না, তাই আমি ঠাকুরের ভিডিও করতে পারিনি। এখানে আর্কিটেকচার দেখো কি সুন্দর, মন্দিরটা সাজানো, মানে খুবই একটা শান্ত পরিবেশ। জগন্নাথ টেম্পলের উড়িষ্যা যেহেতু, ওখানে ইয়েতে করা হয়েছে, এটা খুবই সুন্দর। তো যতটা দেখাতে পেরেছি তোমাদের দেখিয়েছি। মন্দিরটা পুরোটা আমি ভিডিও করতে পারিনি। আর এখানে এই প্রদীপ জ্বালানোর জায়গা আছে, এখানে মাসি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট লোকেশনে যাওয়ার জন্য, যেটার নাম সোনঘাগরা। সবাই উঠে পড়েছি গাড়িতে, আর বাইরের ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি নেক্সট স্পটের দিকে, সোনঘাগরা। তো চলো যাওয়া যাক। তো দেখতে থাকো নেক্সট স্পটটা কিরম হবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সোনঘাগরাতে। আর এখানে কিন্তু বোটিং করার জায়গা আছে। তো আপনারা এখান থেকে টিকিট কেটে নিয়ে ওই যে সামনে যে বোটিংয়ের জায়গা, ওখানে বোটিং করতে পারবেন। আমরাও বোটিং করেছিলাম, বেশি দাম না, 30 টাকা করে টিকিট, এক একটা বোটে 4 জন করে। তো এখানে এলে অবশ্যই বোটিংটা করবেন, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। তো চলুন আমরা বোটিং করব এবার। তো চলে এসেছি আমরা বোটিং করার জায়গায়। এই যে বিশাল বড় লেক মতন আছে, এখানেই সবাই বোটিং করছে। খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এবার আমরা বোটিং করব। এই যে বসে পড়েছি আমি, মেশো, মাসি, মামা আর ঘন্টু একটা বোটের মধ্যে। আমাদের বোটটায় আবার একটু প্রবলেমও হয়েছিল, এখানে এসে একটু দাঁড়িয়ে গেছিলো, তারপর আবার ঠিক হয়ে গেছে বোটটা, ওরা এসে আবার ঠিক করে দিয়েছে। তো চলো বোটিংটা এবার এনজয় করা যাক।
তো আমরা দেখো বোটিং করতে করতে ওদের যে বোটটাও আমাদের সামনে চলে এসেছিল, ওখানে মামি, আরেক মাসি, মেশো আর আমার বড় বোনও বসে আছে। তো সবার বোটিং কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখানেই তোমরা পেয়ে যাবে খুব ভালো ভালো এখানে হেলদি ব্রেকফাস্ট আছে, কর্ন, সুইট কর্ন, তারপর ওখানে ফ্রুট স্যালাড। তার এই সুইট কর্নটা তো খুবই ভালো খেতে ছিল, তাই আমরা সবাই মিলে হালকা ফুলকার মধ্যে তো সুইট কর্ন দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। এবার আমরা যাব সোনঘাগরা ফলস দেখতে। তো সোনঘাগরা ফলস দেখার জন্য আমরা ওখান দিয়ে হালকা ফুলকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখান দিয়ে একটু হাঁটা পথ আছে, তো দিদা যেতে পারছে না, দিদাকে আমরা বসিয়ে রেখে এসেছি। আর আমরা সবাই মিলে যাচ্ছি হেঁটে হেঁটে। একটু উঁচুতে উঠতে হবে সিঁড়ি দিয়ে, কারণ পাহাড় কেটে কেটে করা তো, তাই জন্য। তো চলো যাওয়া যাক, এই ভিউটা এনজয় করতে করতে আর ওয়াটারফলসটা দেখা যাক। খুব সুন্দর, এখানে দেখো পাথর কেটে কেটে সিঁড়ি করা আছে। আর এখানে কিন্তু খুব সুন্দর ডাইনোসর, টাইগার সব করা ছিল, যেখানে তোমরা ফটোও তুলতে পারবে ভালো। হ্যাঁ, অবশ্য বয়স্ক লোকদের জন্য একটু সমস্যা হবে, এখানে অনেকটাই উঁচুতে উঠতে হয়, তাই জন্য বয়স্করা এখানে অ্যাভয়েড করাই ভালো। ফাইনালি অনেক হেঁটে হেঁটে আসার পর আমরা দেখতে পেয়ে গেছি আমাদের ফলস। তো চলো ফলসটার দিকে যাওয়া যাক আর ভিউটা এনজয় করা যাক। She calls me day and night. I'm sorry, girl, you just don't make me feel right. I never meant to make you cry. You were right. Just leave me be. I'm not gonna put up a fight. And every time you wake up feeling worse. তো ফলস দেখা কমপ্লিট আমাদের, আর আমরা ফলস দেখে নেক্সট লোকেশনের জন্য বেরিয়ে পড়েছি। আর আজকের ব্লগটা এই অবধি থাকছে। নেক্সট লোকেশনে আমরা কি কি দেখলাম তার জন্য পরের ব্লগের জন্য সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে পার্ট 2 এর জন্য। এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তাই পুরো ব্লগটায় রাখিনি আমি, নেক্সট পার্ট রেখেছি। তো নেক্সট পার্টটা কিন্তু অবশ্যই দেখো, ওটাও কিন্তু একটা খুব সুন্দর জায়গায় গেছিলাম। আর পুরো সিরিজটা কেমন লাগছে কেওনঝড়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।